আসসালামুআলাইকুম, হাই দেয়ার, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে ঈদ স্পেশাল চিকেন রেজালা তৈরি করে দেখাবো। চলুন ঝটপট এই ইয়াম্মি রেসিপিটি আমরা দেখে নেই। অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা ঘরেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করার জন্য হাফ কাপ মিষ্টি দই একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টক দই নিতে পারেন। নিচ্ছি হাফ কাপ বেরেস্তা আর 8টা কাজু বাদাম। এখন এটা ব্লেন্ড করে নিব। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু কড়া করে ভেজে নিতে হবে। এরপর এতে অ্যাড করে নিব 4 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ, 3টা এলাচ, 2টা তেজপাতা। যখন পেঁয়াজটা হালকা একটু কড়া ভাজা হয়ে যাবে তখন এতে অন্য উপকরণগুলো অ্যাড করতে হবে। আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা সোনালী মুরগি ভালো করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করে নিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ভাজা মশলার গুঁড়া। আমি এখন আঁচটা একটু কমিয়ে দিব আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আর যে দইয়ের পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে চিকেন রেজালাটা অনেক সুস্বাদু হবে। মশলা না কষালে কিন্তু রেজালাটা খেতে একদমই ভালো লাগবে না। এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে 1 কাপ পরিমাণ থেকে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে বোঝা যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তখন এতে মাংসটা দিয়ে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমার মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। আমি মাংসের পিসগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে মাংস মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে মাংস থেকে পানিটা বের হয়ে আসতে পারে। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে। দেখুন মাংস থেকে আস্তে আস্তে কিন্তু পানিটা বের হয়ে আসছে। আবারও আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। আর আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা হিট করবেন যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, মাংস থেকে পানিটা বের হয়ে গেছে। এই পানির সাথে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। মাংসটা কষানোর পর এতে আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। আর আমি ব্লেন্ডার ধোয়ার পর যে 1 কাপ পানি রয়েছিল সেটাও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব হেভি ক্রিম 2 থেকে 3 চামচ পরিমাণ, বা আপনারা হুইপ ক্রিমও দিতে পারেন। আমি হেভি ক্রিম বা হুইপ ক্রিম এখানে 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এক্সট্রা আর কোনো পানি এতে অ্যাড করব না সিদ্ধ করার জন্য। এখন এতে একটা কালো এলাচ আমি এতে দিয়ে দিচ্ছি। কালো এলাচ বা বড় এলাচ একটু ফাটিয়ে বিচিগুলো আলাদা করে দিয়ে দিলাম। এখন 5 থেকে 6টা কাঁচামরিচ ভেঙে এতে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমার ভালো লাগে তাই দিলাম। আর দিচ্ছি 4টা আলু বোখরা। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ভিউয়ার্স, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। দেখুন এটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, আরও একটু টানিয়ে নেব। সব শেষে এতে 1 চামচ কেওড়া জল আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে কেওড়া জলের পরিবর্তে গোলাপ জলও দিতে পারেন। আমার রেজালা একদমই রেডি, জাস্ট আর 2 মিনিটের মতনই রাখবো। ভিউয়ার্স, আমার রেজালা রেডি। এখন আমি চুলাটা অফ করে দিব। এর থেকে বেশি আর ঘন করব না।
সো আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? আপনারাও ঈদে এটি তৈরি করুন, আর এটা চাইলে আপনারা পোলাও কিংবা পরাটা অথবা নান রুটির সাথে এনজয় করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো দারুণ ইয়াম্মি রেসিপির সাথে আবারও দেখা হবে। সবার ঈদ অনেক ভালো কাটুক। আর আমাদের রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট দিবেন, লাইক দিবেন, আর ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।